নমস্কার বন্ধুরা, মল্লিকা কিচেনে আজকেই বড় বড় চিংড়া মাছ নিয়ে এসেছিলাম। এই চিংড়া মাছের একটি রেসিপি করব। আপনারা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। চিংড়া মাছগুলো বাজার থেকেই কিন্তু এরকম বেছে নিয়ে এসেছি। এসে ভালো করে ধুয়ে লবণ আর হলুদ 10-15 মিনিট আগে মেখে রেখেছিলাম। এবারে কড়াতে সরিষার তেল দিয়ে দিয়েছি। তেলটা গরমও হয়ে গেছে। এবার চিংড়া মাছগুলো দিয়ে আমি ভাজা করে নিচ্ছি। চিংড়া মাছগুলো কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি এবার নামিয়ে নিচ্ছি। চিংড়া মাছ ভাজার তেলেই কিন্তু আমি এই যে নতুন আলু ছোট ছোট করে কেটে রেখে সেদ্ধ করে নিয়েছিলাম, এইটা তেলের উপরে দিয়ে নেড়ে নিচ্ছি। আলুগুলো কিন্তু নাড়া হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। ওই কড়াতে আবার আমি 2 চামচ তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। 2টো তেজপাতা দিলাম, আর এলাচ 2টো, লবঙ্গ 4টে, আর দারুচিনি 1 টুকরো দিয়ে দিলাম। এবারে কিন্তু আমি বেটে নিয়েছিলাম আদা, রসুন, পেঁয়াজ আর টমেটো আর লঙ্কা 5টা লঙ্কা দিয়ে বেটে নিয়েছিলাম। দিয়ে মশলাটা তেলের উপরে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এবারে কিন্তু পরিমাণ মতো হলুদের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে। এবার আলুগুলো আবার দিয়ে দিচ্ছি। দিয়ে মশলার সঙ্গে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে কিন্তু পরিমাণ মতো লবণটা আমি দিয়ে দিলাম। সেদ্ধ করার সময় আলুতে কিন্তু লবণ দেই না, তাই একটু বেশি করে লবণ দিয়ে দিলাম। এবারে আমি জল ঢেলে দিচ্ছি। এবার একটা ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি চিংড়া মাছগুলো দিয়ে দিচ্ছি। সব শেষে কিন্তু একটু ধনেপাতা কুচানো দিয়ে দিলাম। চিংড়া মাছের ঝোলটা কিন্তু হয়ে গেছে। আমি এবার একটি পাত্রে নামিয়ে নিচ্ছি। এই ঝোলটি একটি পাত্রে নামিয়ে নিয়েছি। এবার আমি পরিবেশন করছি। আজকের মতো তাহলে টাটা।